আপনি কি জানেন যে পবিত্র কোরআন হচ্ছে সমগ্র মানবকুলের হেদায়েতের জন্য একমাত্র পূর্ণাঙ্গ কিতাব, যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি নাজিল করেছেন। এই পবিত্র কোরআন শুধুমাত্র তেলাওয়াতের জন্য নয়, বরং আল্লাহ ভীরু মুমিনদের জন্য এই কোরআনের ভাবার্থ বুঝে পড়া খুবই জরুরি, যার ফলে এই দুনিয়া এবং আখিরাতে শান্তি ও জান্নাতের সৌভাগ্য হতে পারে। শুরু করার আগে একটি বিশেষ অনুরোধ। আল কোরআন ইনস্টিটিউট হচ্ছে একটি কোরআনিক দাওয়া, কোরআনিক গবেষণা এবং কোরআনিক আরবিক শিক্ষা প্রতিষ্ঠান। আমরা চাই আপনার মতো আরও অনেক দ্বীনী ভাই বোনদের কাছে কোরআনের দাওয়াত পৌঁছাতে। আপনার সহযোগিতা আমাদের অনেক উপকারে আসবে। আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করুন, ভিডিও লাইক করুন এবং শেয়ার করুন বন্ধু বান্ধবের সাথে। আপনি কি এই কোরআনের ভাষা শিখে কোরআনের আলোকে নিজের জীবন আলোকিত করতে চান? তাহলে আসুন আপনার যাত্রা এখানেই শুরু হোক ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আমরা মডিউল 1-এর লেসন 7-এ আপনাদের স্বাগতম জানাচ্ছি। আজকে আমাদের বিষয়বস্তু হচ্ছে আরবিতে বাক্যের প্রকারভেদ। আমরা জানি জুমলা বলতে পূর্ণ বাক্য বোঝায়। কিছু কালিমা মিলে একটি জুমলা গঠিত হয়, তাকে আমরা বলি পূর্ণ বাক্য। এই জুমলা বা পূর্ণ বাক্য দুই রকমের হতে পারে, জুমলাতুল খাবরিয়া এবং জুমলাতুল ইনশাইয়া। এই নামগুলো মনে রাখা খুব জরুরি। দুই ধরনের জুমলা রয়েছে, একটি জুমলা খাবরিয়া আর একটি জুমলা ইনশাইয়া। জুমলা খাবরিয়া নাম থেকে বোঝা যাচ্ছে এর মধ্যে তথ্য রয়েছে, এটা হলো তথ্যপূর্ণ বাক্য, জুমলাতুল খাবরিয়া। আর এর পরে রয়েছে জুমলাতুল ইনশাইয়া, তথ্যবিহীন বাক্য, তার মানে তাতে কোনো তথ্য নেই এবং এই বাক্যে তথ্য চাওয়া হতে পারে বা তথ্য অপূর্ণ থাকতে পারে। জুমলাতুল ইসমিয়ার উদাহরণ, তিনি একজন বালক। তিনি একজন বালক বলতে তিনি হচ্ছেন তার কর্তা, মুবতাদা, এবং একজন বালক হচ্ছে তার বিধেয় বা খবর। অতএব একজন বালক হচ্ছে তিনি সম্পর্কে একটি তথ্য। এই বাক্যটিতে পরিষ্কার তথ্য রয়েছে কর্তা সম্পর্কে। এটাই হলো জুমলাতুল ইসমিয়ার ধরন। এখন দেখি জুমলাতুল ফিইলিয়া। যেই জুমলা ইসম দিয়ে শুরু হয় তাকে জুমলাতুল ইসমিয়া বলা হয়। এখন আসি জুমলাতুল ফিইলিয়া। যেই জুমলা ফেল দিয়ে শুরু হয় তাকে জুমলাতুল ফিইলিয়া বলা হয়। উদাহরণ, আল্লাহ সৃষ্টি করেছেন মানব জাতি। খালাকাল্লাহু ইনসানা, সৃষ্টি করার কথা বলা হয়েছে, অর্থাৎ একটি ক্রিয়া সম্পাদন হয়েছে। যেখানে এই ধরনের অর্থ থাকবে এবং বাক্যের শুরুতে ফেল থাকবে তাই হবে জুমলাতুল ফিইলিয়া। মূলত জুমলাতুল ইসমিয়া এবং জুমলাতুল ফিইলিয়া এই দুটি প্রধান বাক্যের প্রকারভেদ থাকলেও আরও কিছু কিছু অন্যান্য জুমলা বা বাক্য রয়েছে যা অধিকাংশই জুমলাতুল ইসমিয়ার অংশ। যেমন, বাড়িটির সামনে একটি গাছ আছে। এখানে একটি অবস্থানের কথা ইঙ্গিত করা হচ্ছে। বাড়ির সামনে একটি স্থান, এই ধরনের স্থান নির্দেশক বিশেষ্য নিয়েও জুমলাতুল ইসমিয়া গঠিত হতে পারে। আমরা এই সবগুলো বিষয় খুব ভেঙে ভেঙে পুরোপুরি আমরা আলোচনা করব আর একটু পরে। তো আমরা এতক্ষণ এই তিনটি উদাহরণ থেকে দেখলাম জুমলাতুল খাবরিয়ার কয়েকটি উদাহরণ। এবারে আসুন জুমলাতুল ইনশাইয়া সম্পর্কে একটু ধারণা নেই। আমরা আগে বলেছি এতে কোনো তথ্য নেই। জুমলাতুল খাবরিয়াতে প্রত্যেকটা বাক্যে সেখানে ইনফরমেশন বা তথ্য রয়েছে। জুমলাতুল ইনশাইয়া তথ্যবিহীন বাক্যের উদাহরণ, যেমন আমি বললাম এটা করো, এটা একটি আদেশবোধক বাক্য। আদেশবোধক বাক্য জুমলাতুল ইনশিয়া হয়, এখানে কোনো তথ্য বা ইনফরমেশন নেই। আরেকটি জুমলাতুল ইনশাইয়া হচ্ছে নাহি, নিষেধবোধক। যেমন আমি বললাম এটা করো না, এখানেও নেতিবাচক আদেশ করা হয়েছে,
অতএব এতেও কোনো তথ্য নেই। আরেকটি উদাহরণ হচ্ছে ইস্তেফহাম, জিজ্ঞাসামূলক বাক্য। সে কি ছেলে অথবা সে কি মেয়ে? এখানেও কোনো তথ্য বা ইনফরমেশন নেই, ইনফরমেশন চাওয়া হচ্ছে। অতএব জুমলাতুল খাবরিয়া এবং জুমলাতুল ইনশাইয়া এই দুটির মধ্যে প্রধান পার্থক্য মনে রাখবেন। একটি হলো তথ্যপূর্ণ বাক্য, আরেকটি তথ্যবিহীন বাক্য। এখন আমরা আরও কিছু উদাহরণ দেখব। তথ্যপূর্ণ নয় এমন বাক্য, জুমলাতুল ইনশাইয়া। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা, তুমি কি দেখোনি তোমার পালনকর্তা কিভাবে করেছেন? এখানে বাক্যটি একটি প্রশ্নসূচক বাক্য, প্রশ্ন করা হচ্ছে, তুমি কি দেখোনি তোমার পালনকর্তা কিভাবে করেছেন? এই প্রশ্নের মাধ্যমে উত্তর চাওয়া হচ্ছে, তথ্য চাওয়া হচ্ছে প্রশ্ন করে। অতএব এটা জুমলাতুল ইনশাইয়া। আমরা এখন কয়েকটি তথ্যপূর্ণ বাক্যের উদাহরণ দেখব। জুমলাতুল ইসমিয়া, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা হচ্ছে আল্লাহর জন্য যিনি জগৎসমূহের রব। এখানে আল্লাহর কথা বলা হচ্ছে এবং তার সম্পর্কে তথ্য এখানে রয়েছে। অতএব এটি জুমলাতুল খাবরিয়ার একটি অংশ। জুমলাতুল ফিইলিয়া, খাতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ মোহর অঙ্কিত করেছেন তাদের হৃদয়ে। এটিও একটি তথ্যপূর্ণ বাক্য। আল্লাহ কি করেছেন এবং কিভাবে করেছেন এই বাক্যে সেই তথ্য রয়েছে। অতএব এটি একটি তথ্যপূর্ণ বাক্য, জুমলাতুল খাবরিয়া। এখন জুমলাতুল শারতিয়া, যা জুমলাতুল ইসমিয়ার আরেকটি ধরন। উদাহরণ, আইনামা তাকুনু ইয়াতি বিকুমুল্লাহু জামিয়ান, তোমরা যেখানেই থাকো না কেন আল্লাহ নিয়ে এসে তোমাদেরকে একত্রিত করবেন। এটা একটি জুমলাতুল শারতিয়ার উদাহরণ, জুমলাতুল ইসমিয়ার একটি প্রকার। এখানে সম্পূর্ণ তথ্য রয়েছে। অতএব এটি জুমলাতুল খাবরিয়ার একটি উদাহরণ। সর্বশেষে আরেকটি জুমলাতুল জারফিয়া, ইনদা রাব্বিহিম ইউরযাকুন, তোমাদের রবের নিকট থেকে তাদেরকে রিজিক দেয়া হয়। সম্পূর্ণ তথ্যপূর্ণ বাক্য। অতএব আমরা তথ্যপূর্ণ নয় এমন বাক্য এবং তথ্যপূর্ণ বাক্যের কয়েকটি উদাহরণ দেখলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আরও কয়েকটি উদাহরণ। আকসামুল জুমলা, বাক্যের প্রকারসমূহ। ডান থেকে আল জুমলাতুল ইসমিয়া, মুবতাদা এবং খবর। জুমলাতুল ইসমিয়াতে দুটি অংশ রয়েছে, একটি মুবতাদা, একটি খবর। উদাহরণ, মুহাম্মাদুর রাসূলুন, মুহাম্মাদুন রাসূলুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন নবী। মুহাম্মদ মুবতাদা, রাসূলুন খবর। জুমলাতুল ইসমিয়ার উদাহরণ। আল জুমলাতুল ফিইলিয়া, জুমলাতুল ফিইলিয়াতে সাধারণত তিনটি অংশ থাকে, ফেল, ফাইল, মাফউল। উদাহরণ, নাসারা মাজিদু হামিদান, মাজিদ সাহায্য করেছিল হামিদকে। এখানে নাসারা ফেল, মাজিদ ফাইল এবং হামিদ হচ্ছে মাফউল। মাজিদ সাহায্য করেছিল হামিদকে। এরপরে দেখব আল জুমলাতুল ইনশাইয়া, তথ্যবিহীন বাক্য। এর দুটি অংশ, এর কয়েকটি প্রকার রয়েছে। এখানে আসছে আমরুন আর নাহিউন, সংক্ষেপে আমর এবং নাহি বলে থাকি আমরা। ইরহামনা লা তাকফুর, ইরহামনা আমাদের রহম করুন, এটা অনুরোধ সূচক। আদেশ এবং অনুরোধ একই জিনিস। লা তাকফুর, অবিশ্বাস করো না, নাহির উদাহরণ। এরপর রয়েছে আল জুমলাতুল শারতিয়া। জুমলাতুল শারতিয়াতে দুটি অংশ থাকে, একটি শর্ত অংশ আর একটি জবাবের শর্ত অংশ। জাজাউ, ইন তাদরুস তানজেহ, যদি তুমি পড়ো তাহলে তুমি পাশ করবে। যদি তুমি পড়ো, এটি একটি শর্ত, পাশ করবে এটা হলো জবাবের শর্ত অথবা ফলাফল। আল জুমলাতুল জারফিয়া, উদাহরণ, আমামাল মসজিদি শাজারা, মসজিদটির সামনে একটি গাছ আছে। কোথায় আছে? মসজিদের সামনে আছে। এটা একটি অবস্থান নির্দেশক, জুমলাতুল জারফিয়া। আমরা প্রত্যেকটি বিষয় নিয়ে আমাদের আলাদা আলাদা লেসন সামনে আসছে। আপনারা এইভাবেই একের পর এক লেসন অনুসরণ করে যান। ইনশাআল্লাহ
আপনাদের এগুলো খুবই ভালো লাগবে। سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك। এই ভিডিওটি ভালো লেগে থাকলে অনুগ্রহ করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। তাছাড়া ভিডিও লাইক ও শেয়ার করুন এবং পরিচিত সকলকে আমাদের কোর্সগুলোতে যোগ দিতে বলুন। আমাদের ওয়েবসাইট অ্যাড্রেস www.alquraninstitute.net। এই ওয়েবসাইট ভিজিট করে যে কেউ আমাদের সকল কোর্সে রেজিস্ট্রেশন করতে পারেন।